Om Namo Narayana. Best of family in your birth chart. Placement of two planets এবং joint 1, 5, 9 and 10 in your birth chart. আপনি এমন কাজ করবেন যাতে আপনার বংশের মুখ বিরাট উজ্জ্বল হয় এবং যেটা আপনার বংশে কেউ কখনো করেনি সেই কাজ আপনি করতে পারেন। যদি 1, 5, 9 কানেকশন হয় বা একত্রে নবমে যদি 5 এবং 9 গ্রহটি এবং নবম এবং দশম গ্রহটি এখানে বিশেষ প্রাধান্য দেয়া হচ্ছে, তার কারণ হচ্ছে নবম অ্যান্ড 10th লর্ড যদি 1, 5, 9 কানেকশন করে অথবা নবমপতি দশমে উইন জয়েন্ট একত্রে অবস্থান করে, তাহলে আপনি এমন কাজ করবেন যেটা আপনার বংশে কেউ কখনো করেনি। বংশ বলতে কি বোঝেন আপনি? বংশ বলতে আমরা ভাই বোন মা বাবা, এটা বংশ নয়। বংশ হচ্ছে আপনার মাতৃকুল, আপনার পিতৃকুল, জ্যাঠা কাকা আর এদিকে মাতৃকুলে যারা আছে তাদের মধ্যে। অতএব এমন একটা ভালো কাজ করবেন যেটা আপনি আপনার বংশের মান সম্মান বৃদ্ধি করবে। আবার এটা যদি ব্যাড পজিশনে থাকে তাহলে এমন কাজ করবেন যেটার জন্য আপনি নিজে দায়ী এবং আপনার জন্য আপনার বংশের মান ইজ্জত হানি হবে। আপনারা তো অনেক যোগই শুনেছেন, কেমিদ্রুম যোগ, কালসর্প যোগ, মহালক্ষ্মী যোগ, তারপরে ধনবর্ষা যোগ। আর এই যোগটা হচ্ছে এমন একটা যোগ যেটা হচ্ছে ধর্মা কর্মাদি যোগ, 9th and 10th। মানে নবমের সাথে দশমের যখন কানেকশন হবে তো আমরা এমন কর্ম করব যেটা আমরা ধর্মের সঙ্গে যুক্ত থাকবো এবং সেটার দ্বারা আমাদের বংশের মান সম্মান বৃদ্ধি পাবে এবং নাম উজ্জ্বল হবে আমাদের বংশে। এই যোগকে বলা হচ্ছে ধর্মা কর্মাদি যোগা। এবং আপনি এই যে কাজটা করছেন এই কাজটা আপনার বংশে আগে কেউ কখনো করে, একটা গুড রেজাল্ট পাবেন, কিন্তু মারাত্মক রেজাল্ট। অনেকে বলে না যে আমি তো ধর্ম অনুযায়ী কর্ম করছি। আমি এখানে শুধু বোঝাতে চাইছি আপনাদের যে অনেকে দেখবেন 2 নম্বরই যে কাজগুলো করে, যারা মানুষকে ঠকায়, চাকরি দেবো বলে টাকা নেয়, যারা ধরুন মুরগি কাটছে বা খাসি কাটছে, মানে যে কোনো পশুকে হত্যা করে যে ব্যবসাটা করছে, এটা ধর্মের সঙ্গে কি যুক্ত আছে? তাহলে কি করে বলছেন আপনি যে আমার কর্মই ধর্ম? যে কর্মের দ্বারা মানুষ ঠকানো না হয়, যে কর্মের দ্বারা অন্য একজন উপকৃত হয়, সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম কোনো এখানে রিলিজন নয়, কোনো জাতি নয়, কোনো সম্প্রদায় নয়। ধর্ম এমন একটা জিনিস যেটা বুঝতে অনেক টাইম লেগে যায়। ধর্ম হচ্ছে কি আমাদের মনুষ্যত্ব ধর্ম। আমরা কি করে ভালো থাকবো, অন্যকে কি করে ভালো রাখবো, যা ধর্ম মানে হচ্ছে আমরা যা ধারণ করতে পারবো এবং সত্য ধারণ করব, এটাই হচ্ছে ধর্ম। সূর্যের ধর্ম এক, সবাইকে আলো দান করে। সূর্য কখনো অফ হয় না। পৃথিবী ঘূর্ণাবর্তনের জন্য আমাদের অন্ধকারটা নেমে আসে। কি সুন্দর উদাহরণ! আরে প্রথমে দেখবেন, তারপরে শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে তো কাজ করবেন। তার আগে থেকেই বলছে আমি কর্মই ধর্ম করি, কখনোই না, এটা নয়। তো যাই হোক, এই কথার প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি বুধ বৃহস্পতি আপনার কানেকশন থাকে নবম এবং 10th হাউসে, এবং বৃহস্পতি শনি যদি কানেক্টেড হয়, জোডিয়াকের দেখুন নবম স্থান এবং দশম স্থান, দুটো স্থানই হচ্ছে শনি স্থান।
এই বৃহস্পতি এবং শনি স্থান নবম। আবার দশম স্থানের অধিপতি এবং একাদশ স্থানের অধিপতি হচ্ছে শনি। খুব ভালো করে দেখুন জোডিয়াকে কোথায় কোন গ্রহ অবস্থান করছে, তার উপরে আমি আপনাদের অনেক কথা বলবো এবং শুনবো। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনি দেখবেন কিভাবে এটা, আপনার D1 থেকে এবং চন্দ্র থেকে এটা দেখবেন নবমপতি দশমপতি কানেকশন হয়েছে কিনা। যেটা সব থেকে ভালো যোগ হয়েছে সেটাকেই ধরতে হবে। আর চন্দ্র থেকেও যেমন দেখবেন, লগ্ন থেকেও দেখবেন, তারপরে দেখবেন শনি বৃহস্পতি কতটা এখানে স্ট্রং আছে এবং বৃহস্পতি বুধ কতটা স্ট্রং আছে, তার উপর আপনার এই যোগটা নির্ভর করবে। এই যোগে আপনাকে এমন একটা ব্যক্তিত্বের মানুষ তৈরি করবে যা আপনার বংশে আগে কেউ কখনো হয়নি। এটা শুভ যোগও যেমন আছে, এটা খারাপ জায়গায় থাকলে তেমনি আবার এমন অশুভ কর্ম করায় যেটার জন্য আমাদের বংশের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যায়। আপনারা অনুষ্ঠানগুলো দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরো অনেক কিছু আপনাদের জানাবো।